এখন আপনাদেরকে আমি চিকেন চিজ ডোনাট বানিয়ে দেখাবো। এই যে দেখুন কতটা চিজি। চলুন রেসিপিতে চলে যাই। প্রথমেই একটা মিক্সিং জারে নিয়ে নিলাম ছোট ছোট টুকরো করে 1 কাপের মতো চিকেন। এখন একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম, 2টা দিয়ে দিব ব্রেড। একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবেন যাতে ব্লেন্ড করতে ভালো হয়। কিছুক্ষণ আগে চিকেন ফ্রাই করার সময় যেই ডিমটা আমি ইউজ করেছিলাম ওইটা ঢেলে দিলাম। আলু ম্যাশ করে দিলাম একটা, ধনেপাতা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, অয়েস্টার সস দিয়ে দিলাম 1 চামচ, সয়া সস দিলাম 2 টেবিল চামচ, লবণ দিলাম স্বাদ মতো, চাট মশলা দিলাম 1 টেবিল চামচ। এখন ভালো করে মিক্স করে নিলাম। এই যে দেখুন এইরকম একটা ব্যাটার হতে হবে। এখন 1 কাপ দিয়ে দিলাম ময়দা, ভালো করে শক্ত একটা ডো বানিয়ে নিতে হবে। ডো বানানো হয়ে গেলেই হাতে কিছুটা তেল মেখে এখন আমরা কিছুটা ডো নিয়ে একটু গোল করে চেপে চিজ দিয়ে দিব। চিজটা আমি লম্বা করে কেটে নিয়েছি। এই যে দেখুন উপর থেকে আবারও কিছুটা ডো দিয়ে এটাকে গোল একটা বলের মতো শেপ দিয়ে দিতে হবে। তারপর মাঝখানটা ডোনাটের মতো ছিদ্র করে দিতে হবে। ছিদ্র করার সময় আঙুলের মধ্যে অবশ্যই তেল লাগিয়ে নেবেন, এতে করে সহজ হবে। এই যে দেখুন এখন ব্রেড ক্রামের মধ্যে আমি গড়িয়ে নিব। এতে করে টেস্ট যেরকম ভালো আসবে, এটা ক্রিস্পিও হবে আর দেখতেও অনেক লোভনীয় হবে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। একে একে সবগুলো করে নিলাম, কিছু ছোট রেখেছি, কিছু বড় সাইজে করে নিয়েছি। এই অবস্থাও কিন্তু তেলটা নিম গরম অবস্থায় আপনারা ছেড়ে দিতে হবে। একে একে করে 3টা আমি ছেড়ে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব। কিছুক্ষণ পরে দেখবেন ফেনার সৃষ্টি হবে, কারণ এটার মধ্যে আমরা ডিম ইউজ করেছি। এই যে দেখুন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমি উঠিয়ে নিব। আর এটা কতটা লোভনীয় হয়েছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। একে একে 3টাই আমি ভেজে নিলাম। এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর একটু লোভনীয় দেখার জন্য কিছুটা কাঁচামরিচ আমি চিকন করে কেটে উপর দিয়ে দিলাম। আর এই যে দেখুন কতটা চিজি হয়েছে ভিতরটা। যারা চিজ লাভার আছেন তাদের জন্য একেবারেই পারফেক্ট একটা রেসিপি।